আমার ইউটিউব থেকে ফার্স্ট ইনকাম করা টাকা দিয়ে আমি একটা আজকে পিসি বিল্ড করব, তার জন্য আমি মাল্টিপ্ল্যানে যাচ্ছি। আসলে আমার ইউটিউবের যাত্রাটা শুরু হয় 2022 সালে অক্টোবর মাসে আমি প্রথম ভিডিও আপলোড করি এবং তারপর থেকে এখন 2025 চলে। এর ভিতরে আমি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়েছি। তারপরে আমার মনে হলো যে আসলে আমার একটা পিসি বিল্ড করার দরকার। কেমন আছেন সবাই? আমি সমীরণ হাওলাদার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে এবং আজকে আমি আপনাদের জানাবো আমার জীবনের প্রথম কম্পিউটার তৈরির সকল বিস্তারিত তথ্য। আসলে আমার এই কম্পিউটার কেনার পিছনে একটা সবথেকে বড় উদ্দেশ্য হচ্ছে ইউটিউব এবং আমি ইউটিউবটা শুরু করি 2022 সালের অক্টোবর মাসে। প্রথম ভিডিও আমি ইউটিউবে আপলোড দিই এবং সেটা হচ্ছে ট্রাভেল ভিডিও জাফলংয়ে। পরবর্তীতে 2টা বছর কেটে গেল, আমার ইউটিউবে মনিটাইজেশন আসলো এবং আমি আমার প্রথম পেমেন্ট ইউটিউব থেকে পেয়েছি। তারপর থেকেই আমার মনে হলো যে আমি একটা পিসি বিল্ড করব, কারণ আমার মনে হচ্ছিল যে আমি ফোন থেকে আগে এডিট করতাম এবং ফোন থেকে শ্যুট করতাম। আমার কন্টেন্টগুলো একটু ভালো আরও আপগ্রেড করার জন্য আমি পিসি বিল্ডের চিন্তাভাবনা করলাম। দীর্ঘ 3-4 মাস যাবৎ আমি আসলে কম্পিউটারের সকল কম্পোনেন্ট সম্পর্কে বিস্তারিত জানতেছিলাম। আমি ফিক্সড করতে পারতেছিলাম না যে আমি কোন কম্পোনেন্ট দিয়ে আমার পিসিটা বিল্ড করব। তো শুরু করি আমি আমার প্রথম পিসি বিল্ডের সকল কম্পোনেন্টগুলো নিয়ে। সবার প্রথমে শুরু করি আমাদের প্রসেসর নিয়ে। আমি যে প্রসেসরটা নিয়েছি এটা হচ্ছে AMD Ryzen 7 সিরিজের 7700 এবং এটা একটা অনেক ভালো পাওয়ারফুল প্রসেসর। এই প্রসেসরটা রয়েছে 8 কোর এবং 16 থ্রেড। এছাড়া এই প্রসেসরটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.8 এবং বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 5.3। এখন এই প্রসেসরটার দাম হচ্ছে 21,800 টাকা। এই প্রসেসরটা আমি কেন নিলাম? এই প্রসেসরটায় রয়েছে 8টা কোর এবং 16টা থ্রেড। মানে আমি যেহেতু ভিডিও এডিটিংয়ের কাজ করব, সেক্ষেত্রে কোড এবং থ্রেড এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। এছাড়া আমি আরও অন্য 10 থেকে 12,000 টাকার প্রসেসরও নিতে পারতাম, কিন্তু এই প্রসেসরটা হচ্ছে AM5 প্ল্যাটফর্মের, মানে একদম আপগ্রেড। বোর্ড হিসেবে আমি নিয়েছি B650 MA ওয়াইফাই। এই বোর্ডটার দাম হচ্ছে 19,400 টাকা। এখন এত টাকা দিয়ে এই বোর্ডটা আমি কেন নিলাম? বোর্ড তো 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকায় পাওয়া যায়। আসলে এই বোর্ডটার সবথেকে বড় গুণ হচ্ছে এই বোর্ডটায় 4টা র্যাম স্লট রয়েছে, 2টা হাই স্পিড NVMe স্লট রয়েছে এবং একটা NVMe স্লটে হিট সিঙ্কও দেওয়া আছে। 2টা NVMe ডিরেক্ট প্রসেসরের সাথে কানেক্টেড। এই বোর্ডটা রয়েছে 8+2+1 11 ফেজের VRM এবং এই বোর্ডটায় 4টা USB 3.2 রয়েছে এবং ইনবিল্ড ব্লুটুথ এবং ওয়াইফাই রয়েছে। ব্লুটুথ রয়েছে 5.3 এবং ওয়াইফাই রয়েছে 6E, যেটা খুবই লেটেস্ট এবং যার কারণে এই বোর্ডটার দাম এত বেশি। SSD হিসেবে নিয়েছি কিংস্টনের KC3000 1TB একটা SSD। এই SSDটার দাম হচ্ছে 11,500 টাকা। এখন এই 11,500 টাকা দিয়ে এই SSDটা আমি কেন নিলাম? আমি তো 8,000 টাকায়ও মোটামুটি ভালো 1TB SSD পেয়ে যেতাম, কিন্তু এই SSDটার সবথেকে বড় গুণ হচ্ছে বাজারে যতগুলো হাই স্পিড NVMe SSD আছে উইথ DRAM, তার ভিতরে এটা একটা। এই SSDটার রিড স্পিড হচ্ছে 7,000 MB এবং রাইট স্পিড হচ্ছে 6,000 MB। এই SSDটায় DRAM আছে। যেহেতু আমি ভিডিও এডিটিং এবং প্রোডাক্টিভিটির কাজ করব, সেজন্য DRAM-ওয়ালা SSD আমার জন্য খুবই দরকারি ছিল, যার জন্য আমি 11,500 টাকায় 1TB এই SSDটা নিয়েছি। র্যাম হিসেবে আমি নিয়েছি ক্রোশেয়ারের DDR5 CL30 6000 মেগাহার্জের একটা র্যাম এবং এই র্যামটায় 8GB লাইট আছে। এই র্যামটার দাম হচ্ছে 7,700 টাকা।
একটু 8GB লাইটের কারণে এই র্যামটার দামটা একটু বেশি। আমি যদি আরও 500 টাকা কমাইয়ে নিতাম তাহলে এই র্যামটা আমি 7200 টাকায় 9GB একটা র্যাম পাইয়া যেতাম। পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমি নিয়েছি ডিপকুলের PL60D। এটি একটি ATX3 পাওয়ার সাপ্লাই। এখন এই পাওয়ার সাপ্লাইটার দাম হচ্ছে 6300 টাকা। আচ্ছা, আমি এত টাকা দিয়ে এই পাওয়ার সাপ্লাইটা কেন নিলাম? আমি তো 500 ওয়াট 550 ওয়াটেরও পাওয়ার সাপ্লাই নিতে পারতাম 4-4500 টাকা দিয়ে। যেহেতু এখানে একটা বিষয় হচ্ছে আমি পরবর্তীতে গ্রাফিক্স কার্ড ইউজ করব। এখন কোন গ্রাফিক্স কার্ডটা ইউজ করব সেটা আমার জানা নাই, যার কারণে আমি একটা মোটামুটি ভালো মানের পাওয়ার সাপ্লাই নিয়ে এনেছি। এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে আমি 4060 এমনকি 4070 গ্রাফিক্স কার্ডও ব্যবহার করতে পারবো। কুলার হিসেবে আমি নিয়েছি ডিপকুলের AG400। এখন কুলারের কি দরকার? যেহেতু আমাদের 77 সিরিজের যে প্রসেসরটা আছে 7700, এই প্রসেসরটা অনেক পাওয়ারফুল এবং এই প্রসেসরটার সাথে যে স্টক কুলারটা আছে এই কুলারটা এই প্রসেসরটার জন্য প্রযোজ্য না, যার কারণে আমি ডিপকুলের AG400 এই কুলারটা নিয়েছি এবং এই কুলারটার দাম পড়ছে 2100 টাকা। মাউস এবং কিবোর্ড হিসেবে নিয়েছি হ্যাবিটের 8GB। এই মাউসটার দাম হচ্ছে 600 টাকা, এই যে পিছনে দেখা যাচ্ছে। আর এই কিবোর্ডটার দাম হচ্ছে 950 টাকা। এটা হচ্ছে 8GB এবং এটার সাথে 1 বছরের ওয়ারেন্টি আছে। মনিটর হিসেবে আমি নিয়েছি MSI'র 22 ইঞ্চি MP225 সিরিজের এবং এই মনিটরটার দাম পড়েছে 10,000 টাকা। এবং এই মনিটরটার সবথেকে ভালো দিক হচ্ছে এই মনিটরটার sRGB হচ্ছে 107%। মানে ভিডিও এডিটিং এবং কালার অ্যাকুরেসির জন্য এই মনিটরটা বেস্ট। মানে এক কথায় বলতে গেলে 10,000 টাকার ভিতরে এর থেকে ভালো মনিটর আর পাওয়া যাবে না। এবং যদি বলতে চাই, এই যে পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন এটাও চালু আছে। এবং আমি কেস হিসেবে নিয়েছি অরার গেমিং কেস এবং এই কেসটার ভিতরে 4টা RGB ফ্যান আছে এবং দেখতেও মোটামুটি ভালোই এবং সব কিছু পারফেক্ট আছে। প্রথমে আমার পিসির জন্য বাজেট ছিল 50,000 টাকা এবং পরবর্তীতে সেইটা হয়ে যায় 70,000 টাকা। কিন্তু পিসি বিল্ড করার পরে সর্বশেষ দেখা যায় বাজেট হইল শুধুমাত্র পিসির জন্য খরচ হইল 73,500 টাকা এবং মনিটর আসলো 10,000 টাকায় 83,500 টাকা। এছাড়াও এখনও আমার গ্রাফিক্স কার্ড বাদ আছে। সেক্ষেত্রে আমি যদি গ্রাফিক্স কার্ড নেই সেক্ষেত্রে টোটাল গ্রাফিক্স কার্ড সহ এই পিসি বিল দাঁড়াবে যাইয়া 1,20,000 টাকায়। আপনারা যদি কোনো কোশ্চেন করতে চান, আরও কোনো বিস্তারিত তথ্য জানতে চান বা আমার পিসিটা কেমন বিল্ড হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে, সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং যদি আপনাদের ভালো লাগে আপনারা একটা লাইক দিতে পারেন। আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।